আনহু তার ছোট্ট মাত্র সন্তান 7 বছর কিংবা 8 বছরের বালক, 7 বছর কিংবা 8 বছরের বালকের হাত ধরিয়া বাবার দায়িত্ব হচ্ছে মসজিদে মুখে হওয়া কথা বলেন ঠিক কিনা। এই সাহাবী ছোট্ট সন্তানকে মসজিদে নববীর সামনে উপস্থিত ঘটায় দিল। কিন্তু ভাইজান আমার বন্ধুগণ ছোট্ট মানুষ হওয়ার কারণে সামনের কাতারও যাইতে পারে না, পিছন থেকে আল্লাহর নবীজির চেহারাও ভালো করে দেখতে পারে না। দামি দামি সাহাবী আল্লাহর নবীজির চেহারা কেমন, আল্লাহর নবীজি দেখতে কেমন, আল্লাহর নবীজি কথা বলে কেমন, আল্লাহর নবীজির বচন ভঙ্গি কেমন, সাহাবীরা সামনে থেকে সবকিছু পর্যবেক্ষণ করে, কিন্তু দূরের থাকার কারণে নবীজিকে ভালোভাবে দেখতে পারে না। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নামাজের পরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আপাতত তোমরা মসজিদে নববী থেকে বিদায় নিয়ে চলে যাও। আল্লাহ যদি বেঁচে রাখেন পরবর্তী নেক্সট টাইমে তোমাদের সাথে মোলাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সাহাবীরা আল্লাহর নবীজির এই মসজিদের নববী থেকে শত শত সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু ছোট্ট সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের হাত ধরে ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে তার ছোট্ট সন্তান বারবার কেমন জানি পিছনের দিকে ব্যাক হয়ে দেখতে চায়। বরা ডাক দিয়ে বললেন, সন্তান রে, সবাই বাড়ির দিকে চলে যায়, তুমি কেমন জানি পিছনের দিকে বারবার পিছনের দিকে তাকাও, এর রহস্যটা কি? ছোট্ট সন্তান ডাক দিয়ে বললেন, আব্বু জান, আপনারা মুরব্বী সাহাবী, আপনারা দামি মানের সাহাবী, আপনারা সামনের কাতার থেকে আল্লাহর নবীজিকে ভালো করে দেখেছেন। আমি ছোট্ট মানুষ হওয়ার কারণে সামনের কাতারও যাইতে পারি না, পিছন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে দেখতেও পারি না। এই নবীজির চেহারা এত সুন্দর, এই চেহারা রেখে আমি বাড়িতে যাইতে মন চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান এখন কি করবা? ডাক দিয়ে বললেন, আব্বা গো, আপনি যদি আমার হাতটা ছেড়ে দিতেন আমি জলদি করে চলে যাইতাম আল্লাহর নবীজির কাছে। বরা রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে হাতটা ছেড়ে দিল, ডাক দিয়ে বললেন, বাবা আমি আর আপনার কাছে থাকবো না। একটাবার দৌড় মেরে আল্লাহর নবী বিশ্ব নবীজির কুদরতি পা মোবারকে পড়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কদম মোবারকে পড়ে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় বড় দামি মানের সাহাবী, সামনে থেকে আপনি নবী বিশ্ব নবীজিকে দেখে তৃপ্তি ঘটায়া দিয়েছেন। অনেক সাহাবীর ক্ষুধা ছিল, আপনি নবীজিকে দেখার মাধ্যম দিয়ে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত সাহাবীরা আপনি নবীজিকে শুধু ভালোবাসে না, আমিও তরুণ নতুন সাহাবী, আমি আমার মায়ের চাইতে, আমি আমার বাবার চাইতে, এমনকি আমি আমার নিজের জীবনের চাইতেও আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তুমি ছোট্ট মানুষ, ভালোবাসার বোঝো কি? আবার বলছো তুমি তোমার মায়ের চাইতে, তুমি তোমার বাবার চাইতে, এমনকি তুমি তোমার নিজের জীবনের চাইতে আমি নবী বিশ্ব নবীজিকে নাকি ভালোবাসো? এ সাহাবীরা, তুমি ভালোবাসার কি বোঝো? ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসি। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তলহারে, সত্যিকারের অর্থে তুমি কি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসো নাকি? তলহা ডাক দিয়ে বললেন, নবী গো, ভালোবাসার প্রমাণ পর্যন্ত দিতে পারবো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তলহারে, তুমি যদি সত্যিকারের অর্থে আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবেসে থাকো, তাহলে তোমাকে আমাকে যে তুমি ভালোবাসো, তাহলে তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। বন্ধু, তলহা ডাক দিয়ে বললেন, নবী গো,
আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসতে হলে যে ভালোবাসার পরীক্ষা দিতে হবে, প্রমাণ দিতে হবে, দেওয়ার জন্য আমি তলহা সদা সর্বদাই প্রস্তুত আছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে কেউ তরুণ তরুণেরা ভালোবাসার প্রমাণ দেয় প্রেমিক প্রেমিকার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রেমিক প্রেমিকার জন্য ভালোবাসার প্রমাণ দিতে গিয়া প্রেমিকা ডাক দিয়ে বললেন, ওগো তুমি আমার জন্য নাকি ভালোবাসার জন্য জান পর্যন্ত দিতে পারো? তাহলে 3 তলায় অথবা 6 তলায় উপরে ওঠো, এরপরে লাভ দাও জমিনে। হতভাগা কুলাঙ্গার সন্তান মা বাবার কথা একটু বড় স্মরণ করলো না। এ বন্ধু, প্রেমের পাগল যখন হয়ে যায়, 6 তলায় উপর থেকে যখন মাটিতে ঝাঁপ দেয়, ও আল্লাহর দুনিয়ার থেকে যখন বিদায় নেয়, আমার বন্ধুগণ, অকালে মৃত্যুবরণ করার কারণে মা বাবার কলিজা মৃত্যু পর্যন্ত মা বাবা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নবীজি বিশ্ব নবীজিকে ভালোবাসবো, আমি প্রমাণ দেখাইবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে তো আমরা দুনিয়ার পিছনে সুস্থিরে বন্ধু, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে ভালোবাসার জন্য, তিনি প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে হালাল হারাম দেখি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে, তুমি কি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসো? ভালো যদি বেঁচে থাকো তাহলে ভালোবাসার প্রমাণ দিতে হবে। সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তো বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, কেউ যদি আমি নবী বিশ্ব নবীজির সুন্নতকে ভালোবাসে, সে সত্যিকারের অর্থে আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মৌটা আল্লাহর নবীজির সাথে হোক, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসতে হলে যদি ভালোবাসার প্রমাণ দিতে হয়, আমি ভালোবাসার প্রমাণ দিব, তবু আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসবো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে, তাহলে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা, তোমার কোমরের ভেতর থেকে খঞ্জরখানা আমার হাতে দাও। আল্লাহর নবীজির হাতে ছোট্ট তলোয়ারখানা দিয়ে দিলেন। আল্লাহর নবীজি তলোয়ারখানা নিলেন, আর ডাক দিয়ে বলেন, সত্যিকারের অর্থে তুমি নাকি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসো? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবী আনাস বর্ণনা করেছেন, আপনি নবী বিশ্ব নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের পিতার চাইতে, তোমরা তোমাদের নিজের মাতার চাইতে, তোমরা তোমাদের নেতা নেত্রীর চাইতে, এমনকি তোমরা তোমাদের নিজের জীবনের চাইতেও আমি নবী বিশ্ব নবীজিকে না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার মায়ের চাইতে, এই জন্য আমি আমার বাবার চাইতে আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে,
ওই যে তাকা দেখ কে দাঁড়ায় আছে। তলহা ডাক দিয়ে বলেন আমার আব্বু জান। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন সত্যিকারের অর্থে তুমি যদি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবেসে থাকো তাহলে এই যে তলোয়ারখানা তোমার হাতে দিলাম, এই তলোয়ার দিয়ে তোমার বাবার মাথার মুষ্টি চুলের মুষ্টি ধরবা এবং কল্লা দ্বিখণ্ডিত করে আমি নবী বিশ্ব নবীজির হাতে মোবারক পর্যন্ত দিয়ে দিবে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তলোয়ারের দিকে তাকায়, আরেকবার আমার রাসূলের দিকে তাকায়, দ্বিতীয়বার তার পিতা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন তলহা আমি বুঝতে পেরেছি তুমি ভালোবাসার প্রমাণ দিতে পারবে না। তলহা ডাক দিয়ে বললেন নবী গো না না না, আমি আগেই বলেছিলাম আমি আমার নিজের জীবনের চাইতেও আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, পারমিশন দেন, ইজাজত দেন, হুকুম দেন, আমি এই মুহূর্তে দৌড়াইয়া যাব, আপনি নবী বিশ্ব নবীজির ভালোবাসার প্রমাণ দেখাবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তলহা ডাকতে বললেন নবী গো আমি ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবীজি পারমিশন দিলেন। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তিনি পাগল হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে নয়, দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন গেলেন, এমত অবস্থায় তিনি আল্লাহু আকবার বলে যখন তার তলোয়ার উঁচু করলেন, তার পিতা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা দ্বিখণ্ডিত করবেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন তলহা রে আরে কদম সামনে বাড়াইতে পারবি না, কারণ আমি বুঝতে চেয়েছিলাম তুমি সত্যিকারের অর্থে আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসো নাকি। আমার বোঝা হয়েছে তুমি অবশ্যই আমি নবী বিশ্ব নবীকে ভালোবাসো। লিল্লাহে তাকবীর। তলহাকে ডাক দিয়ে বললেন গো তলহা রে তুমি দূরে থেকো না, আমি নবী বিশ্ব নবীজির নিকটে আসো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই আল্লাহর নবীজির কদম মোবারকে পড়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবীরা শুনে নাও। তলহাকে ডাক দিয়ে বললেন তলহা তোমার জায়গা আমি নবীজির পায়ে না, তোমার জায়গা আমি নবী বিশ্ব নবীজির কলিজায়। তলহা আল্লাহর নবীজির কলিজার বরাবর ঢুকে গেলেন। ডাক দিয়ে বললেন সাহাবীরা তলহা আমার প্রতি রাজি এবং খুশি ছিল, আমিও তলহার প্রতি রাজি এবং খুশি হয়েছি। তলহা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে আমি নবী বিশ্ব নবীজিকে খবর দিও, আমি নিজে বরকতি হাত দিয়ে গোসল করাবো, আমার ভাইরা আমার বন্ধুগণ আমি সুন্দর করে কাফন দাফন পরাইবো, আমি নিজের জানাজা করাইব, এরপরে সুন্দরভাবে কবরে নামাইয়া তার জন্য প্রাণ ভরে দোয়া করব। এবার তলহা ডাক দিয়ে বল, তলহার চোখের পানি দেখে গে সাহাবীরা ডাক দিয়ে বললেন তলহা তুমি আল্লাহর নবীজির জন্য পাগল ছিলে, এখন চোখের পানি ছেড়ে কান্দো কেন? এখন তো আল্লাহর নবীজি রাজি এবং খুশি হয়েছে। তলহা ডাক দিয়ে বললেন সাহাবীরা শুনে নাও, জেনে নাও আমার কান্নার রহস্যটা কি। আল্লাহর নবীজি নিজেই মমতি করতে চেয়েছে, আমার মৃত্যুর খবর শুনে নবীজি আমার বাড়িতে যাবে, কাফন দাফন সুন্দর করে পরাইয়া জানাজার মাধ্যম দিয়ে কবরে নামাইয়া আমার জন্য বরকতের দোয়া করবে, কাজী আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীজির সাহাবী বাড়িতে চলে গেলেন। সংক্ষেপ করে দিলাম আমার বন্ধু, আমি বেশিক্ষণ লম্বা সময় পাবো না, ইতিমধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ আমি অবশ্যই লাইনে আসবো ইনশাআল্লাহ। তলহা রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে চলে যায়। অল্প কিছুদিনের ব্যবধানে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে পড়ে গেল। ভাইজান আমার বন্ধুগণ সাহাবী আল্লাহর নবীজির কাছে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার তরুণ নওজোয়ান সাহাবী আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীজি বললেন চলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইতে হবে। সাহাবী ডাক দিয়ে বললেন নবী গো তার আর প্রমাণ হয়, তার আর প্রয়োজন হইবে না, কারণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তাকে কয়েকজন মানুষকে লইয়া কাফন দাফন সম্পূর্ণ করে দিয়া মাটি দিয়েছে গো রাসূল। আল্লাহর নবী
নবীজির কলিজা মানায় না, আল্লাহর নবীজি সহ্য করতে পারেন না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন তলহার বাড়িতে যাব, বিস্তারিত ঘটনা পরে পড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেহেতু আমরা দুনিয়াতে কেউ চিরদিনের জন্য থাকতে আসি না, এই কথা বলেন ঠিক কিনা? ইহকালীন জীবনের শুরু হয়েছে, পরকালীন জীবনের জন্য আমাদেরকে সামান নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগেই বলছিলাম বন্ধু, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার জিন্দেগির একদিন শুরু হয়েছে আর একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে তো শেষ হবে না। আল্লাহর নবীজি বলেন দুনিয়ার সফর যখন শেষ হবে, আখিরাত জিন্দেগির জন্য যখন তৈরি হতে হবে, আল্লাহর নবীজি বললেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুবরাতুম মিন হুবারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যাদের কবর হবে জান্নাতের বাগান, নসিব ভালো, তকদির ভালো, কপাল ভালো, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, যখন আপনার আমার আল্লাহ মাফ করুক যদি জাহান্নাম লিখে দেয়, আমাদের নসিব খারাপ, জাহান্নামের আগুন পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা বিচারের জন্য বান্দাদেরকে হাজির করাবেন। হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের দিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারবে না। নেতা নেত্রী দুনিয়াতে কত রকম গরম দেখাইছিল, কত রকম হাম্বরি, কত রকম মাতাব্বরি, কত রকম তাকাব্বরি করেছিলেন। সকল নেতা নেত্রী, এমপি, মন্ত্রীরা সবাই মাথা নিচু করে থাকবেন, কোনো কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, কিয়ামতের দিনের রাজত্ব একমাত্র এক প্রকৌশলী এক আল্লাহ, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন কাহার নামের অপর রূপ ধারণ করিয়া আল্লাহ তাআলা বিচারের দিন, হাসরের ময়দানের দিন বিচার শুরু করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ ব্যক্তিকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন, আর ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বাগতম জানাইয়া জান্নাতের ভেতরে পৌঁছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে একটু দেরি হচ্ছে, আর জাহান্নামের পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা জাহান্নাম সহ্য করতে পারে না, কেমন জানি বিচারের দিকে অগ্রসর হতেছে। একজন ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, মালিকে রব্বানা, জাহান্নাম এতটা, তার পেটে বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, জাহান্নাম কেমন জানি বিচারের দিকে অগ্রসর হতেছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শেকল লাগাইয়া জাহান্নামকে পিছনে টেনে ধরো। কিতাবের লেখক লেখছে 70,000 ফেরেশতা 70,000 শেকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানা শুরু করছে, কিন্তু সুতা পরিমাণ পর্যন্ত জাহান্নামকে পিছনে টানতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 70,000 ফেরেশতারা 70,000 শেকল লাগাইয়া জাহান্নামকে পিছনে টানতে পারে না। ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক, 70,000 ফেরেশতা
70,000 সেকুল লাগাইয়া জাহান্নামকে পিছনে টানছে, কিন্তু জাহান্নামকে পিছনে তো টানতে পারি না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার একটু পানি দাও, আমার দিকে একটু হাত বাড়াও। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতার হাতে সামান্য একটু পানি দিলেন, আর বললেন এই পানিটুকু জাহান্নামের ভেতরে ছিটিয়ে দাও। কিতাবের লেখক লিখছে, ফেরেশতা যেই মুহূর্তে জাহান্নামের ভেতরে পানি ছিটিয়ে দিয়েছে, অমনি জাহান্নাম কেমন জানি বিদ্যুৎ গতিতে পিছনে যাওয়া শুরু করে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ফেরেশতা ডাক দিয়ে বললেন, মালিক রব্বানা, 70,000 ফেরেশতা 70,000 সেকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানা শুরু করলাম, কিন্তু জাহান্নামকে তো পিছনে টানতে পারলাম না। আপনি সামান্য পানি দিলেন, এই পানিটুকু জাহান্নামে ছিটা দেওয়া মাত্রই জাহান্নাম কেমন জানি পিছনের দিকে যাওয়া শুরু করেছে। এটা কিসের পানি? এটা আবু হায়াতের পানি না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি, না মদিনাতুল মুনাওয়ারার পানি, না দুনিয়ার 7 সাগরের পানি, না টিউবওয়েলের পানি, না পুকুরের পানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আবার ফেরেশতারা, এটা আবু হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এটা মদিনাতুল মুনাওয়ারার পানি না, এটা পুকুরের পানি না, এটা দুনিয়ার 7 সাগরের পানি না, এটা টিউবওয়েলের পানি না। আমার গুনাহগার বান্দা এই কোরআনুল কারীমের মাহফিলে জাহান্নামের বর্ণনা শুনতে গিয়ে গভীর রাত্রিতে জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার বান্দা বান্দিরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছে। গভীর রাত্রিতে এই ঠান্ডার সময় পৃথিবীর জমিনে তাম পৃথিবীর মানুষগুলি আরামের ঘুম ঘুমায়, কিন্তু আমার কিছু সংখ্যক পাগল পারা বান্দা আছে, তারা আরামের ঘুমকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে সুন্দর করে যায় নামাজে দাঁড়াইয়া 2 করে 4 রাকাত নামাজ তাহাজ্জুদের মুসল্লায় দাঁড় হইয়া সেজদারত অবস্থায় আমি মালিককে দেখে নাই, না দেখা আল্লাহরে বিশ্বাস করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার গুনাহগার বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। ও ফেরেশতা, বলো বলো বলো, আমার বান্দারা আমারে আল্লাহরে আমারে দেখছে কি দেখে নাই? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আপনার বান্দা তো আপনারে দেখে নাই। ও ফেরেশতা, আমার জাহান্নামকে কি দেখেছে? না তো আল্লাহ দেখে নাই, না দেখে আল্লাহরে বিশ্বাস করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার গুনাহগার বান্দা বান্দিরা এই গভীর রাত্রিতে গাইবান্ধা জেলার আমার বন্ধুগণ, এই কাতলামারি এলাকায় আমার বন্ধুগণ, আমার বাবাজিরা এই কোরআনুল কারীমের মাহফিলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছে। ও ফেরেশতা রে, সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দা বান্দির 2 ফোঁটা চোখের পানিকে কবুল করে নিয়া যেই মুহূর্তে জাহান্নামের ভেতরে সেটায়া দিয়েছি, অমনি জাহান্নাম কেমন জানি পিছনের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে জাহান্নামের আযাব বন্ধ করে দেয়। একজন বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কান্দো বেশি, এই জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দেবে আল্লাহ চোখের পানির মাধ্যম দিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসরের ময়দানের দিন মানুষগুলি পাগল হয়ে যাবে। প্রত্যেকটা নবী রাসূলেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্দিতে থাকবে। একমাত্র দরদের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কিয়ামতের ময়দানের দিনে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। হাসরের ময়দানের দিন মানুষগুলি পাগল হয়ে দৌড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নোট করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের দিন বান্দাগুলি নেকির জন্য ভাই হয়ে ভাইয়ের কাছে দৌড়াইবে।
সন্তান মায়ের কাছে দৌড়াইবেন, স্বামী স্ত্রীর কাছে দৌড়াইবেন। হাসরের ময়দানে কেউ যখন সহযোগিতা করবে না, কেউ যদি দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইশতারাউ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জান, মুমিনদের মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের জান, মুমিনদের মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বন্ধু, আল্লাহ তাআলা জান্নাত দিবেন মুমিনদের জান এবং মালের বিনিময়ে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে, এক সময় আমরা দিন মজুর ছিলাম, এক সময় আমরা একবেলা খানা খেয়েছি, 3 দিন 2 দিন, একদিন কোনো খাবার খাই নাই। আল্লাহ তাআলা সুখের সন্ধান দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বরকত ঢেলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার চাকরির মধ্যে বরকত ঢেলে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন মানুষগুলি যখন বেকার হবে, আল্লাহ তাআলা কাহার নামক রূপ ধারণ করবেন রাগান্বিত অবস্থায়। যেই সময় আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবে, এই সময় যাদের দান সদকা থাকবে, এই সময় নেকির পাল্লা যদি ভারী থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে দিবেন জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী বন্ধু, আমরা দুনিয়াতে কেউ চিরদিনের জন্য থাকবো না। এই দুনিয়ার জমিনে মা ছিল, বাবা ছিল, দাদা দাদি, এরপরে তালই মা এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অনেকেই। কাজী আপনারা জানেন, দক্ষিণ কাতলামারি কাজীর ভিটা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিলে আমার বন্ধুগণ, আমি জানি না এই মজলিসের মধ্যে কারবাজানি মা, কারবাজানি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারবাজানি মায়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মা জননী কবর থেকে সন্তানের দিকে কেমন জানি ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, ও সন্তান, তোকে লালন পালন করতে গিয়া ভালো মন্দ আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলাম না, তোরে লালন পালন করতে গিয়া আমি ইবাদত বন্দেগী করতে পারলাম না। সন্তান, দুনিয়াতে আমার কাছে কত রকম বায়না করেছি, মা এইটা খাবো না, ওইটা খাবো, ওইটা খাবো না, এইটা খাবো। আমি ইবাদত বন্দেগী করতেছিলাম, তুই আমার কলেকা করে প্রস্তাব করে দিয়েছিস, পায়খানা করে দিয়েছি। ইবাদতের ত্রুটি হওয়ার কারণে আল্লাহ তাআলার আসামির কাঠ করে আমার নামটা উঠায়া গিয়েছে। সন্তান, আজকে আমার কাফনের কাপড়ে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার কাফনের কাপড়ের আগুন যদি বন্ধ করতে চাও, ওই যে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা থেকে আগত আমার বন্ধুগণ, দক্ষিণ কাতলামারি কাজীর ভিটা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে ওলামারা ডাক দিচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন না, সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আমার কবরের কাফনের কাপড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমি আযাব সহ্য করতে পারি না। এই সন্তান, দুনিয়াতে রেখে আসলাম সম্পদ, দুনিয়াতে রেখে আসলাম তোমার মতো সুসন্তান। এই সন্তান, আমার কাফনের কাপড়ে আগুন ধরে গেছে। নবীজি বলেছেন না, সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, দান সদকা করলে কবরের আযাব বন্ধ হয়। এই জন্য বন্ধু, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর জন্য কেউ যদি 1 দিরহাম ব্যয় করে, বিনিময় আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 10 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ তাআলা দুনিয়াতে 10 জন সাহাবীর প্রতি রাজি এবং খুশি হয়েছেন, যার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন